ইসলাম মূলত এই শিক্ষা দেয়নি। ইসলাম আদৌ জঙ্গিবাদের প্রতি মানুষদেরকে আহ্বান করেনি। ইসলামের জঙ্গিবাদ তো দূরের কথা, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে হাদিসটি ইমাম দারকুতনি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, ইবনে মাজাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি হাসান বলেছেন, ইমাম নববী রাহমাতুল্লাহি হাসান বলেছেন যে লা দরারা ওয়ালা দিরার, ইসলামের মধ্যে কারো ক্ষতিও করা যাবে না, এমনকি নিজের ক্ষতি পর্যন্ত করা যাবে না। ইসলাম সে কথা বলে দিয়েছে। হত্যাযোগ্য তো দূরের কথা, ক্ষতি করতে যেখানে ইসলাম নিষেধ করলো সেখানে হত্যার বিষয়ে কেন ইসলামের সাথে টেক করা হচ্ছে? এটি সুপরিকল্পিত একটি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এই ক্ষেত্রে মুসলমানদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। বন্ধুগণ, আমরা অনেক ষড়যন্ত্রের শিকার। আমাদের বুঝ বিবেচনাকে আরো শানিত করতে হবে, আমাদেরকে আরো এই বিষয়গুলো সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং আমি সবাইকে অনুরোধ করব, ইসলাম জঙ্গিবাদ এবং সন্ত্রাসকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে, এবং এই প্রত্যাখ্যান মূলত সালাফি মানহাজের মধ্যে, সালাফি দৃষ্টিভঙ্গির মধ্যে সবচেয়ে বেশি। ফলে সালাফি দৃষ্টিভঙ্গির উপর বিভিন্নভাবে অত্যাচার এসেছে, জুলুম এসেছে, কিন্তু তারা এই ধরনের সামান্যতম কোনো কাজে কোথাও লিপ্ত হয়নি। এটাই প্রমাণ করে যে তারা এই কাজের সাথে লিপ্ত নয়, সম্পৃক্ত নয়। তাই প্রশাসন সহ সরকারের যে সমস্ত বন্ধুরা এর সাথে জড়িত রয়েছেন, ঢালাওভাবে সালাফি মানহাজ, সালাফি দৃষ্টিভঙ্গি, আহলুল হাদিস এর দৃষ্টিভঙ্গি যারা পোষণ করে থাকে, তাদের বিরুদ্ধে আপনারা যেই ঢালাওভাবে যে বক্তব্য দিচ্ছেন, ঢালাওভাবে তাদের বিরুদ্ধে যে অবস্থান নিচ্ছেন, এই কাজটি শুদ্ধ নয়। একটু বিবেচনা করুন। আজকে হয়তো আপনি জুলুম করবেন, হয়তো ক্ষমতা রয়েছে, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, আমার পরাক্রম এবং আমার মহত্বের শপথ করে বলছি, লা আনসুরান্নাকা, মাজলুম অত্যাচারিত ব্যক্তি, তোমাকে অবশ্যই আমি সাহায্য করব, ওয়ালাউ বা'দা হিন, যদিও একটু পরে হয় হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য মাজলুমের জন্য অবশ্যই আসবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফা ইন্না দা'ওয়াতাল মাজলুমি লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, যে মাজলুম ব্যক্তির দোয়া এর মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নেই, এটি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠে যায়। তাই সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের জন্য জুলুম করা জায়েজ নেই, আমরা একটু বিবেচনা করি। এবং সাংবাদিক বন্ধু যারা রয়েছেন তাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে আহ্বান করব যে আপনারা এই বিষয় সম্পর্কে সুস্পষ্ট তথ্য নিয়ে সে বিষয় সম্পর্কে আপনারা মানুষের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করুন।